আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। এটা হলো জনি এসিডিসি ফ্যান বা চার্জার ফ্যান, যেটাকে বলে হয় কেন, কারণ এটা কিন্তু বর্তমানে খুবই একটা ব্যাপক ভাইরাল একটি জিনিস। কারণ এটা দিয়ে আমি মডিফাই করে একটা চমৎকার ফ্যান তৈরি করেছি, যেটা কিনা 3 থেকে 4 ঘন্টা আপনারা ব্যাকআপ পাবেন মিডিয়াম স্পিডে। তবে এটাতে ভালো মানের ব্যাটারির বিকল্প নাই। ভালো মানের ব্যাটারি না দিলে কিন্তু ব্যাকআপটা ভালো হয় না। আমি গত বছর 775 মোটর দিয়ে এটাতে অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু এটাতে এনার্জি, প্রচুর পরিমাণে এনার্জি কষ্ট হয়, সেজন্য ওই বছর কিছু করতে পারিনি। আলহামদুলিল্লাহ এই বছর আমি সাকসেসফুল আপনাদের দোয়া এবং ভালোবাসায়। তো এই ফ্যানটা মূলত তৈরি করেছি আমি। এখন বাজারে অনেকে অনেকভাবে বিক্রি করতেছে, তারা ব্যবসা করুক, তাদের জন্য আমি আমার তরফ থেকে দোয়া রইল। তবে তাদের উদ্দেশ্যে করে বলবো, আপনারা ভালো মানের জিনিস দিবেন, হ্যাঁ, যাতে বদনাম যাতে না হয়। তো আলহামদুলিল্লাহ আমিও চেষ্টা করতেছি ভালো প্রোডাক্ট, ভালো আপনার ব্যাটারি, ভালো সব কিছু দিয়ে তৈরি করার। কারণ মানুষের বিশ্বাসের জায়গাটা নষ্ট হলে সেটা আর কখনোই ফিরে পাওয়া যায় না। আমি এটাতে যেই সব জিনিস ব্যবহার করেছি সেটার সাথে আজকে পরিচয় করাই দিব। তো যারা তৈরি করে বিজনেসটা করতে চাচ্ছেন তারাও তৈরি করতে পারবেন। কাঁচামাল লাগলে বলবেন, ইনশাল্লাহ ব্যবস্থা করে দিতে পারবো। 1 পিস, 2 পিস, 5 পিস, যেমন চাহিদা, যেমন দরকার। তো এটাতে আমি 3 এম্পিয়ারের একটা চার্জার ব্যবহার করতেছি। এটা কিন্তু খুব গুড কোয়ালিটির একটা চার্জার। অ্যাডপ্টার 12 ভোল্টের, মোটামুটি এম্পিয়ার 3000 মিলি এম্পিয়ার, 3 এম্পিয়ারের যেটাকে বলা হয়। তো এই ফ্যানগুলো কিন্তু বর্তমানে সারা বাংলাদেশে একটা ব্যাপকভাবে চলতেছে। হয়তো বিভিন্নভাবে বিভিন্ন মানুষ কাঁচামাল নিয়ে মডিফাই করে, যারা একটু টেকনিশিয়ান আছেন, যারা একটু এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি বেশি করেন, তারা কিন্তু আলহামদুলিল্লাহ তারা কিন্তু তৈরি করতেছে। আমার হয়তো অনেকে আমাকে নক দেয়, ভাই কী করলে কী হবে। ইনশাল্লাহ আমি প্রত্যেকেরই সাজেস্ট দিই, কারণ একটা জিনিস একজনে তৈরি করলো, আমি এটা হাইড কেন করব, সেও তৈরি করুক, আমি তো ওপেন করে দিয়েছি ইনশাল্লাহ। তো আলহামদুলিল্লাহ আপনারা চাইলে আমার কাছ থেকে অর্ডার দিয়ে নিতে পারেন। এই ফ্যানটা আমাকে এক ভাই অর্ডার দিয়েছে, আমি তার জন্য তৈরি করতেছি। সেই ক্ষেত্রে আপনাদের আমি এটা ভিডিও করে দেখাচ্ছি। আর আমাদের আগের যে সিস্টেমটা ছিল, সেই সিস্টেমটা কিন্তু আপনার অনেক ঝামেলা ছিল। তো এটাতে আমি অনেক কিছু মডিফাই অনেক কিছু অ্যাড করেছি আর কি, সিস্টেম, যাতে ইজিলি এটা করা যায়। আর এইটা আমি এক ভাইয়ের জন্য প্যাকটা চেক করতেছি যে এটা কতক্ষণ চলে। দেখেন এই প্যাকটা তৈরি করেছি নতুন অবস্থায়। এটা প্রায় 2000 মিলি এম্পিয়ারের ব্যাটারি আছে 3টা, এবং এটা প্রায় অনেকক্ষণ ধরে চলতেছে, আরও চলবে। আমি এটা ক্যাপাসিটি টেস্ট করার পরে তারপরে হাতে কলমও টেস্ট করি। মানে একটা মানুষ যাতে কোনোভাবে আমার কাছ থেকে একটা ফ্যান নিয়ে যাতে প্রতারিত না হয়, সে বলতে পারে না যে ভাই আপনি ফ্যানটা কি দিলেন। এবার তলাটা আমি খুব মজবুত দিতেছি, মোটা, এবং নিচে একটা রাবার আছে যাতে সহজে কাঁপবে না। আপনার এসিতে চালান আর ডিসিতে চালান, যেভাবে চালান না কেন, এটা কাঁপবে না। আর আমি এটা রিজনেবল প্রাইসেই মালগুলো দিতেছি, যেহেতু নিজে তৈরি করি। আবার ল্যাপটপ ব্যাটারিও আমার কাছে কালেকশন আছে, সেই ক্ষেত্রে আমার কাছে কমে না পাইলে আর কোথাও কমে পাবেন না ইনশাল্লাহ। তো এটাতে আমরা 9 ইঞ্চির এই পাখাটা ব্যবহার করতেছি। আর এটার বাতাসটা কিন্তু আপনারা জানেন, আলহামদুলিল্লাহ খুবই ভালো বাতাস। তো সব বিষয়েই চিন্তা ভাবনা করে আপনাদের জন্য আমি তৈরি করতেছি। দেখেন এটাতে আমরা চাপা এবং আরও অন্য অন্য যন্ত্রাংশগুলো কিন্তু আমরা খুব কোয়ালিটিফুল নিয়েছি। তো এই পর্যায়ে আসা যাক, যে ইলেকট্রনিক্সের যেই কম্পোনেন্টগুলো আমাদের প্রয়োজন আছে, সেগুলো কিন্তু মেন একটা খুব জরুরি বিষয়। এই যে দেখেন আমরা টেস্ট করেছি 2100 মিলি এম্পিয়ার, এটা 1800। এই ব্যাটারিগুলো খুব ভালো, কিন্তু এটাতে এমএস পেয়েছি মাত্র 900, 1000, এই অবস্থা আর কি। তো আমরা ওভারঅল সব কিছু চেক করে কিন্তু এই প্যাক ব্যাটারি বা প্যাক তৈরি করতেছি। কারণ এই প্যাকের যদি এই এমএস কম হয়, তাহলে কিন্তু এই যে দেখেন আমরা এই জায়গায় কিন্তু কিভাবে টেস্ট করা যায় সেইগুলো দিয়ে কিন্তু আমরা টেস্ট করতেছি। ল্যাপটপের ব্যাটারি কিন্তু আমরা ভেঙে তারপরে ভালো কোয়ালিটির ব্যাটারিটা এই জায়গায় ইউজ করতেছি। তো আমরা বিএমএস দিতেছি, এটা কিন্তু মোটা একটা বিএমএস, 10 এম্পিয়ারের বিএমএস আমরা 3 ব্যাটারি দিতেছি। 6 ব্যাটারির ক্ষেত্রে 20 এম্পিয়ার বিএমএসটা দিতেছি। তবে আমার থেকে অনেক ভালো টেকনিশিয়ান ভাই আছে, তারা অনেক ভালোভাবে তৈরি করতে পারে। আমার হয়তো তেমন আমি ভালো একটা তৈরি করতে পারি না। যাক আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া। তো এটা একটা ভোল্ট মিটার, এটা দিয়ে আমরা ভোল্ট নির্ণয় করতে পারবো। দেখেন এই ভোল্ট মিটারটা আমরা এই জায়গায় সেট করেছি।
এটা সামনে ডিসপ্লে কত ভোল্টেজ আছে সেটা দেখা যাবে। তো আলহামদুলিল্লাহ এটা আপনারা ক্রয় করলে আশা করি ঠকবেন না। তো নোহা মোটর ব্যবহার করতেছি, রেগুলেটরটা ভালো দিতেছি, ওভারঅল সব কিছুই চেষ্টা করি ভালো দেওয়ার জন্য, কারণ কষ্ট করে টাকাটা কিনবেন, 2 নাম্বার জিনিস দেওয়ার চিন্তা ভাবনা আমার কাছে নাই। এটা এই অ্যাডপ্টারটা আমি পূর্বে দেখাইছিলাম, আবার দেখাচ্ছি। এটা ভালো একটা অ্যাডপ্টার, এটার এম্পিয়ার এবং আপনার স্পিডটা খুব ভালো পাবেন। তো এর অ্যাডপ্টার ওভারঅল একটা যে কস্ট পড়ে এই ফ্যানটা তৈরি করতে, ইনশাআল্লাহ আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে, আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারেন। আমরা 9 ইঞ্চি যেই ফ্যানের যে পাখাটা সেটা আমরা এটাতে লাগালাম, আর এটাতে আমরা যে প্লাস্টিকগুলো ব্যবহার করেছি পাইপ দিয়ে, যাতে বডি এবং মোটরটা খুব সুন্দর করে আটকানো যায় সেই ব্যবস্থাটা করেছি। পিছনে গ্লুগান দিয়ে মোটরটাকে আটকে দিয়েছি, তারপর আমরা এটাকে সুন্দর করে সেট করলাম। তো খুব চমৎকার হয়েছে এই সেটিংটা, কারণ আপনারা কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন এই ফ্যানটা কেমন হলো। যদি আপনাদের সাজেস্ট কোনো পরামর্শ থাকে সেটা আমাকে দিবেন, কারণ আল্লাহ পাক এক এক মানুষের এক এক রকমের ব্রেন শক্তি দিয়েছে। হয়তো আমার থেকে আরও অনেক ভালো ভালো ভাই আছে, তারা আরও সুন্দর করে তৈরি করে। তো যাই হোক, আমি যতটুকু পারি ততটুকু ভাবে আমি তৈরি করেছি। তো এটাতে আমরা সব কিছু সেট করব, রেগুলেটর, ব্যাটারি ব্যাক, তারপরে আপনার 12 ভোল্টের চার্জিং সকেট, সব কিছু সেট করার পরে সুন্দর করে গ্লুগান দিয়ে ব্যাটারি প্যাকটা আটকে দিব, যাতে এটা নড়াচড়া না করতে পারে। তো এই প্যাক ব্যাটারিতে আমরা 2100 মিলি অ্যাম্পিয়ারের 3টা ব্যাটারি ইউজ করেছি। আপনার পিছনে তলার মধ্যে রাবার দিয়েছি যাতে কাঁপাকাঁপি না করে, তলাটা খুব মজবুত, শক্ত, পোক্ত। এই পর্যায়ে আমরা এটাকে টেস্ট করব। এটা দেখেন চার্জিংয়ের ইয়াটা এই জায়গায়। তো আমরা যদি এই ইয়াটা ঘুরাই, রেগুলেটরটা ঘুরালে কিন্তু আমাদের ফ্যানটা চলবে। আপনারা আজকের সর্বনিম্ন স্পিড এটাতে দিতে পারবেন আলহামদুলিল্লাহ। আর এটার বাতাসটা এত ঠান্ডা হবে, এই কারণেই ঠান্ডা হবে কারণ একটা জনি ফ্যানের মোটর কিন্তু অনেক গরম হয়, গরম হওয়ার পরে কিন্তু এই গরম বাতাসটা কিন্তু সামনে আসে, তো এই জন্য বাতাসটাও আমাদের গরম লাগে। তো এটাতে আমরা চার্জ খুব কম, কারণ আমরা এটা টেস্ট করেছিলাম, ব্যাটারিটা প্যাকটা টেস্ট করেছিলাম এটাতে কতক্ষণ থাকে। তো এটাতে আমাদের চার্জের প্রয়োজন আছে, দেখেন 9 ভোল্টের কাছাকাছি, 10 ভোল্টের কাছাকাছি আর কি। তো এটাতে আমরা চার্জ দিলে 12.4 হবে। তো তাহলে বুঝতে পারবো যে আমাদের এই চার্জারটা চার্জ কমপ্লিট হয়েছে, ফুল হয়েছে। তো এই ইয়াটা এই জন্যই দেওয়া হইলো। তো আমরা চার্জারটা এটাতে দেখাবো আপনার কোথায় চার্জ দিয়ে। অনেকে ভাই বলেছেন ভাই আপনারা এটা কোথায় চার্জ দেওয়ার সিস্টেম করছেন। দেখেন আমরা এটা পিছনে দিয়েছি, এই যে চার্জ দেওয়ার সিস্টেম, এই যে আমরা এটা সংযোগটা দিয়ে দিলাম। তো এই পর্যায়ে আমাদের মিটারে যদি আমরা একটু খেয়াল করি, দেখেন আমাদের ভোল্টেজটা কিন্তু 10-এর উপরে যাচ্ছে, 10, 3, 4 এইভাবে কিন্তু উঠতেছে। তো এটা একবার 12-র উপরে যাবে, 12.45 এমন হয়। তো এইভাবে আপনারা চার্জ দিতে পারেন। আর এটা আমরা অ্যাডপ্টার দিয়েও চালাতে পারি, অ্যাডপ্টার ছাড়াও চালাতে পারি, যেটা এসিডিসি বলা হয় আর কি। তো আমাদের ওইটা এখনো চলতেছে, এটা টেস্ট পারপাস। ওই প্যাকটা আগে টেস্ট করে তারপরে আপনি যেই ভাই নেয় তাকে আমি দেব, কারণ চেষ্টা করি ভালো জিনিস দেওয়ার জন্য। বাকিটা ইলেকট্রনিক জিনিস ত্রুটি হতে পারে, কারণ এটা অনেক সময় কুরিয়ার কন্ডিশনে পাঠাই বা বিভিন্ন রকমের সমস্যা হতে পারে। এটা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন যদি কোনো ভুল ত্রুটি হয়। ইনশাল্লাহ আমার কাছে নিয়ে আসলাম, এটা একবার ফ্রিতে সার্ভিসিং করে দেব যদি আমার আশেপাশে হয় আর কি। দূর দূরান্তে হলে তো খুবই দুঃখিত। দেখেন এটা 10-এর উপরে যাচ্ছে, এইভাবে মূলত চার্জটা হয় আর কি। তো আমি আমার একটা ইয়াটা দেখাই আপনাদের, এটা কিভাবে 8টা 46 এটা চলতেছে, এখন প্রায় 12টার উপরে বাজে। এটা মিডিয়াম স্পিডে চলতেছে। তো এটা দিয়ে আর অনেক চলবে। তো এটা ভোল্টেজটা আমি আপনাদের দেখাবো, এটার ভোল্টেজটা এখন কত আছে। তো 9.5 বা 9-এর মতন গেলে কিন্তু অনেক সময় এটা বন্ধ হয়ে যায়, ব্যাটারির উপর ডিপেন্ড করে। দেখেন এটা 10.8 আছে, তার মানে আরও অনেকক্ষণ চলবে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।